পঞ্চম দিন। তো এই পর্যন্ত কিন্তু আমি কোথাও বের হইনি, কারণ চাঁদ রাত থেকে এই পর্যন্ত মোটামুটি আমার বাসায় সবাই অসুস্থ। আর আমার কণ্ঠ বা ভয়েস শুনে বুঝতে পারছেন যে গলাটা বসে গেছে, ঠান্ডারও প্রবলেম ছিল। তো সব মিলে ঝিলে কিন্তু কোথাও যাওয়া হয়নি। তো মেয়ের অনেক মন খারাপ, ছেলেরও মন খারাপ। আর যেহেতু ছুটিও শেষ, তারপরও হঠাৎ করে ডিসিশন হলো বড় বোন আসছে বাসায়। তো কোথায় যাব, ঢাকার আশেপাশে তো ওরকম ঘোরার কোনো জায়গাও খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে ভাবলাম যে আমরা মাওয়া যাই। তো মাওয়া যাওয়ার জন্যই আমরা এখন সবাই রেডি হয়েছি। তো আমরা সবাই মাওয়া যাব। এর আগেও কিন্তু আমি মাওয়া গিয়েছিলাম, আর ওখানের একটি ব্লগ আছে। তো আজকেও যাচ্ছি। তো চলুন আপনাদেরও নিয়ে যাই। আর এই ঈদের এই প্রোগ্রামে মানে এই 5 দিনের মধ্যে আজকে একটু আনন্দ করতেছে, সেটা আপনাদের সাথেই করব। সবাইকে নিয়ে যাব, তাহলে সবাই আসেন আমার সাথে। তো এবার আমি একটু লেটেই নামলাম, আর আমি নামার আগে দেখি ওরা সবাই নেমে গাড়িতে বসে গিয়েছে। যেহেতু ঘরের সবাই যাচ্ছিলাম, বাসায় বিড়ালগুলোও আছে, তো ওদেরকে ঠিকঠাক মতো খাবার দিয়ে তারপরে কিন্তু বের হয়েছি। তো আমরা যখন বের হই তখন বাজে রাত প্রায় 8টা। আমরা গাড়িকে বলেছিলাম যে আমরা 3টার মধ্যে ঢাকায় ব্যাক করব। আর যেটা হয়েছে, আমরা তো ঈদের মধ্যে কোথাও যাইনি, এর আগে বলেছি। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, আমি কিন্তু কথাই বলতে পারতেছি না, আমার গলাটা এতটাই বসে গিয়েছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওরা কিন্তু একদম জ্বরে উঠতেও পারেনি, আর হচ্ছে গিয়ে ঈদের নামাজটাও পড়তে পারেনি। এই অবস্থা, এতটা জ্বর ছিল ওদের চাঁদ রাত থেকে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবাই ভালো। তো যাই যাব করে কিন্তু এভাবে ঈদের 5টা দিন কেটে গিয়েছে। তারপরে আবার পরিবারের সব লোকও ছিল না, যেমন আমার দেবরও গিয়েছিল তার শ্বশুরবাড়িতে। তো সবাই একসাথে যাব, সুস্থ হব, এই আশা করেই কিন্তু আর যাওয়া হয়নি। কিন্তু আমার মেয়ে, আমার ছেলে একদমই কান্নাকাটি, মেয়ে তো অনেক কান্নাকাটি। তো আর ওর কান্নাকাটির জন্যই কিন্তু আমার হাজব্যান্ড আজকে এই গাড়িটা রেডি করেছে যাওয়ার জন্য। যদিও আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, আর যেটা পাচ্ছিলাম তারা অনেক টাকা চাচ্ছিল, যেটা আসলে এত টাকা দিয়ে যাওয়ার মতো না। যেখানে হচ্ছে 4-5 হাজার টাকা যাওয়া যায়, সেখানে 8 থেকে 10 হাজার টাকা চাচ্ছিল। তো তারপরও মেয়ের দিকে তাকিয়ে আমরা 3-4 ঘন্টার জন্য একটি গাড়ি নিয়ে আমরা বের হলাম। তো কোথায় যাব, এখন কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে ভাবলাম যে আমরা মাওয়ায় চলে যাই। তো মাওয়া আবার যেতে আমার ভালো লাগতেছিল না, কারণ এর আগেও কিন্তু আমি মাওয়া গিয়েছিলাম, সেটা এখনও মনে হয় 7-8 বছরখানিক হবে। তো ওইভাবে আর আমার ওখানে যেতে ইচ্ছা করতেছিল না। তো আর কোথায় যাব, তো এখানেই যাচ্ছি, যেহেতু একটু দূরে যাওয়ার ইচ্ছে ছিল ছেলে মেয়ের। তো এই রাস্তাগুলো এত সুন্দর, যেটা ক্যামেরা বন্দি না করলেই নয়। তো আমি যেহেতু পিছনে বসেছি, ওইভাবে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, গাড়ি থেকে ভিডিওটা পিছনে বসে করা কিন্তু একটু কষ্টই। তো যাই হোক, একটু একটু করে করেছি। আর আমরা একদম অল্প সময়তে কিন্তু মাওয়া চলে এসেছি। রাস্তাটা এতটাই ফাঁকা ছিল। এসে তো দেখলাম যে এর আগে যখন আমি এসেছি তার চেয়ে কিন্তু অনেক সুন্দর। মানে মনে হচ্ছিল যে আগে যখন আসছি তখন এত লাইটিং, এত দোকানপাট ছিল না। তো যেহেতু ঈদের সময়, সেই জন্য কিন্তু তারা ওইভাবে এটাকে রেডি করেছে, যেহেতু বিভিন্ন মানুষ আসবে। কিন্তু ঢাকা শহরটা যে একদমই ফাঁকা ছিল। আর ওইবার যে আগে যখন আমি আসছিলাম তখন আমি যে পরিমাণ মানুষ দেখেছিলাম ওরকমটা নাই। আসলে ঢাকা শহর একদম ফাঁকা হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না আমার কাছে। এবারে রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করতে ভালো লাগে, কিন্তু যখন যেখানে যাব, যেখানে যেটা মানে যেখানকার সৌন্দর্য, ওখানে কিন্তু ওরকম না হলে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তো এত স্টল আসছে, মানে এত স্টল বসেছে এখানে, মানে বেশি হচ্ছে একদম পানিপুরি। আর আমার দেখি তো মানে গাড়ি থেকে নেমে দেখে কিন্তু খেতে ইচ্ছা করতেছিল, যেহেতু সন্ধ্যায় আমরা কোনো নাস্তা করে বের হইনি, এমনিতেও হালকা ক্ষুধা ছিল। আর এইসব চটপটি, ফুচকা, পানিপুরি এগুলো দেখলেই কিন্তু ক্ষুধা লাগে, খেতে ইচ্ছে করে। আর এই যে পানের দোকানটা, এত সুন্দর করে তারা পানের দোকানগুলো সাজিয়েছে, মানে সব রকমের খাবার, সব লোভনীয় লোভনীয় খাবার ছিল। তো যাই হোক, হেঁটে হেঁটে তো এই ঝালমুড়ি মামার দোকানে আসছিলাম। তো ভাবলাম যে একটা ঝালমুড়ি কিনবো, যদি ভালো লাগে তারপরে কিন্তু আমরা ঝালমুড়িগুলো খাবো। তো ওপাশ থেকে আবার এই যে চিকেন ঝালমুড়ি, এটা নিচ্ছিল আমার ছেলে, তো এটাও একটা করে নিয়েছিল। যাই হোক, চিকেন ঝালমুড়িটা কিন্তু একটু গন্ধ ছিল, সেজন্য আমরা খাইনি, 50 টাকা প্লেট। আর ওই ঝালমুড়িটা তো ভালো ছিল না, তারপর কয়েকজনে খাওয়া হয়েছে।
তো এই যে আস্তে আস্তে একদম নদীর পাড়ে চলে আসছি, আর এসে দেখলাম যেমন একদম পানিটা অনেক কম। এর আগে যখন আমি এসেছিলাম আমি কিন্তু পানিতে নেমেছি, পানিতে ছবি তুলেছি, এর ভিডিও কিন্তু আছে। এই যে এই জায়গাটা পর্যন্ত পানি ছিল, এখন পানিটা কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছে। যাই হোক, বর্ষার সিজনে হয়তো বা আবার আসবে। তো এই পাশটায় আবার এই রেস্টুরেন্টের আগেও আমরা খেয়েছিলাম। তো মেয়ে বললো চলো আম্মু যাই, এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, ছবি তোলার জন্য আরও বেশি ভালো। তো ও তো আবার ছবি তোলার প্লেসগুলোই খুঁজে, তো ও আবার ছবি তুলতেছে। অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, একজনের পর একজন ছবি তুলতেছে, ছবি তোলা যেন শেষই হচ্ছে না। তো আমি আবার উপরে চলে আসছি, আর এসে এখান থেকেও দেখতেছি সে ছবিই তুলে যাচ্ছে তারা। তো যাই হোক, ভাই বোনদের কাছে তোমার রিকোয়েস্ট করতেই হবে, কিন্তু তার কোনো ফল আমি সেভাবে পাচ্ছি না। তারপরও চাচ্ছি, কারণ হয়তো বা আমার চাওয়ার শেষ না হতেই কিন্তু হয়তো আমি জিনিসটা পেয়েও যাব। আর সেটা হলো সাবস্ক্রাইব। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন, প্লিজ অনুরোধ রইল আমার পেজটি লাইক দিয়ে যাবেন। তো এই তো আমার ননাসের মেয়ে, আমার বাসার যে হেল্পিং হ্যান্ড খালা ছিল তাকেও কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম, সেও কিন্তু তার দোলনায় দোল দিচ্ছিল। আর আমার বড় বোন, বড় বোনের ছেলে, ওরাও আসছে আমাদের সাথে। আমার বোন কিন্তু বছরে 2বার আমার বাসায় আসা হয়, একটা হচ্ছে রোজার ঈদে আর একটা হচ্ছে কোরবানি ঈদে, এছাড়া কিন্তু ওর আসা হয় না, আমারও তেমন যাওয়া হয় না। যদিও খুব দূরে থাকি না, আমি থাকি মোহাম্মদপুরে আর আমার বোন থাকে ফকিরাপুরে, তারপরও কিন্তু ব্যস্ততার কারণে কেউ কারো বাসায় ওইভাবে আসা হয় না। তো এই তো এখন আমরা ওখান থেকে নেমে যাচ্ছি যে কিছু খাবো। আর এপাশ থেকে যে শামুক ঝিনুকের যে মালাগুলো থাকে ওগুলো আবার আমার বোন দেখতেছিল যে কিছু নিবে, পরে আমি নিষেধ করলাম যে এখানে এগুলো তো ভালো পাওয়া যায় না। তো ঘুরে ঘুরে এসে এখানে সেই যে যাওয়ার সময় আমরা পানিপুরি ফুচকা দেখেছিলাম, ওখানে বসছি। তো এখানে পানিপুরিতে অনেক রকমের টক দেওয়া আছে, তো ওগুলোই সবাই খাচ্ছে, সাথে আমিও কিন্তু একটু খাচ্ছি। আর বয়স দিতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, আমার গলায় প্রচণ্ড ব্যথা, আমি কিন্তু ওইভাবে কথাও বলতে পারতেছি না। তো এই জন্য আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, কারণ আমার যখন গলা বসে যায়, আমার গলা ব্যথা হয়, তখন কিন্তু আমি ভয়ে থাকি। যেহেতু আমার গলায় কিন্তু 2টা অপারেশন করা, সবাই দোয়া করবেন যেন আমার গলাটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। যাই হোক, দূরে একটা চাদর বিছিয়ে আমরা সবাই খেতে বসছি, সবাই খাবো, আর এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।